আসসালামু আলাইকুম। এই যুদ্ধের মাধ্যমে কার লাভ কার ক্ষতি হলো, কার কত ক্ষতি হলো, কার কতটুকু লাভ হলো? ইরানের সবচেয়ে লাভের পাল্লা বেশি ইরানের। ইরানের যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ভিতরে, এটা সত্যি কথা, এটা স্বীকার করতে হবে। কিন্তু ইরানও পাল্টা আক্রমণে আমেরিকার ব্যাপক ক্ষতি করেছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে। ইসরায়েল প্রতিষ্ঠার 80 বছরে কারো হাতে এইভাবে নাস্তানাবুদ হয়নি। ইরানে আক্রমণে যেভাবে ইসরায়েলের সকল গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, টেকনোলজি স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, তেলের কেন্দ্রগুলি এবং পেট্রোকেমিক্যালের কেন্দ্রগুলি, এগুলি এক কথা গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় আক্রমণ করছে ইরান, এবং বিধ্বংসী অস্ত্র দিয়ে আক্রমণ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি দিয়ে আক্রমণ করছে, যেগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ঠেকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেগুলি সবগুলি আক্রমণ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে এবং সেই সব প্রতিষ্ঠান সব ধ্বংস করছে। এই সামরিক যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ যত স্থাপনা আছে, সব ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্থাপনা ছিল, সামরিক যত এয়ারবেস ছিল, নেভাল বেস ছিল, আর্মি ক্যাম্প ছিল, সব ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে এইভাবে ইসরায়েল আমেরিকাকে যৌথভাবে কেউ নাস্তানাবুদ করতে পারেনি, ইরান একাই করে দিয়েছে। ক্ষতির পরিমাণটা বাহ্যিক ক্ষতি যেটা ধরেন বস্তুগত ক্ষতি, এটা ইরানের একটু বেশি হয়েছে, একটুখানি ধরেন 19 আর 20, কিন্তু অন্য দিক থেকে ইরান লাভবান হয়েছে, বিশাল লাভবান হয়েছে, সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কারণ ইরানের শক্তি সামর্থ্য, এক নম্বর হলো ইরানের যে সামরিক শক্তি, সেটা সম্পর্কে পুরো বিশ্ব ধারণা পেয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের মতো দুইটা পরাশক্তির সাথে ইরান সমান তালে লড়ে গেছে, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে, বিশ্বে আমেরিকার মর্যাদা একেবারে ধ্বংস করেছে, ধুলাই মিশিয়ে দিয়েছে। যে আমেরিকা অপরাজেয় যে ভাবমূর্তি ছিল এবং সুপার পাওয়ারের যে ভাবমূর্তি ছিল, এটা পুরো ধ্বংস হয়ে গেছে। আর হলে ইরান কারো কাছে যুদ্ধবিরতির জন্য ধর্ণা দেয়নি, কাউকে বলেনি যে আপনারা আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন আমরা যুদ্ধবিরতিতে রাজি, আমরা যুদ্ধবিরতি চাই, অথবা আমরা পরাজয় মেনে নিলাম। ইরান পরাজয় মেনে নেয়নি, যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি, ইরান কিছুই দেয়নি। ইরান বলেছে যে যুদ্ধ চলতে থাকবে। আর বারবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে যুদ্ধবিরতিতে বসার জন্য, আলোচনা বসার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। তো এখানে পরাজিত হয়েছে আমেরিকা। এটা গেল একটা। ইরানের সক্ষমতা, শক্তি পুরো বিশ্ব জানলো। এবং ভবিষ্যতে ইরানে কেউ যদি একটা ডিলও ছুটতে চায়, তাহলে তাকে 100 বার ভাবতে হবে। যেখানে আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্র কাবু করতে পারেনি ইরানকে পরাজিত করতে পারেনি, সেখানে পুরো বিশ্বের আর কোনো শক্তি পারবে না। এটা পুরো বিশ্বের কাছে একেবারে প্রমাণিত হয়ে গেছে। দ্বিতীয় হলো ইরানের যে ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা, এবং ইরানের সেই বিখ্যাত শাহেদ 136 সুইসাইডাল ড্রোন, এগুলির শক্তিমত্তা প্রমাণিত হলো, সামরিক সক্ষমতা প্রমাণিত হলো। 3 নম্বরে হরমুজ প্রণালী, যেখানে আগে একেবারে উন্মুক্ত ছিল সবার জন্য, এই যুদ্ধের মাধ্যমে ইরানের বিশাল অর্জন হলো। হরমুজ প্রণালী যে বিশাল বড় অস্ত্র, ইরানের উপর কেউ ভবিষ্যতে আক্রমণ করলে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিবে, এবং বন্ধ করে দেওয়ার সে শক্তি ইরানের আছে, এটা বুঝে গেছে সবাই। কারণ এই হরমুজ প্রণালী সচল করার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা ডোনাল্ড ট্রাম্প পারেনি, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পারেনি। এবং এই হরমুজ প্রণালীর দ্বিতীয় সুবিধা হলো, ইরান এই হরমুজ প্রণালীর থেকে এখন থেকে টোল আদায় করবে প্রত্যেক শিপ থেকে। এদিক দিয়ে যত তেলবাহী কার্গো এদিক দিয়ে আপ ডাউন করবে, সবগুলির থেকে টোল আদায় করবে, যেটা আগে ছিল না। এটা ইরানের অর্থনীতির জন্য বিশাল একটা অর্জন। এটা এখান থেকে প্রতি মাসে দেখা গেছে 10-15 বিলিয়ন অর্জন হবে, $10 বিলিয়ন অর্জন করতে পারবে, এখান থেকে আয় হবে ইরানের, যেটা অতীতে ইরান করেনি। অতীতে এদিক দিয়ে ফ্রি যেত। এবং মধ্যপ্রাচ্যব্যাপী ইরানের প্রভাব বেড়ে যাবে, ইরানের সামরিক সক্ষমতা, ইরানের এই যে মিলিশিয়া গ্রুপগুলি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের কাতাই হিজবুল্লাহ, এই ইয়েমেনের হুতি, এদের এখন সাহস আরো বেড়ে যাবে। এবং
এদের শক্তি বেড়ে যাবে, প্রভাব বেড়ে যাবে। মোট কথা হলো ইরানের বস্তুগত ক্ষতি ছাড়া আর বাকি যা আছে সব লাভ হয়েছে, আর এখানে পরাজিত হয়েছে আমেরিকা। আমেরিকার ভাবমূর্তি পুরো বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ব্যক্তিগতভাবে, ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যে অপরাজয় ভাব ছিল আগে যে তাদেরকে পরাজিত করা যাবে না, তাদের বিশাল সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক শক্তি, গোয়েন্দা শক্তি, এগুলি দিয়ে তাদের কিছুই করা যাবে না। ইরান যে চাইলে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে সেটাই যুদ্ধে প্রমাণিত হলো। এবং আমেরিকার মতো সুপার পাওয়ার যেখানে কুল পায় না, সেখানে ইসরায়েল তো কিছুই না। এবং দুইটা শক্তিকে পৃথিবীর সর্বাধুনিক শক্তিশালী অর্থনৈতিক সামরিক দিক থেকে, সব দিক থেকে তাদেরকে এইভাবে নাস্তানাবুদ করে দিল, এর মাধ্যমে ইরানের বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়লো, যুদ্ধের সুখ্যাতি ছড়িয়ে পড়লো, শক্তি সামর্থ্যের সুখ্যাতি ছড়িয়ে পড়লো, এবং প্রমাণিত হলো যে ইরানের শক্তি, ইরান বিশাল শক্তিশালী দেশ, ইরানের সামরিক অর্থনৈতিক সকল শক্তি বিশাল, ইরানের ব্যাপকতা প্রমাণ পেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।